সোমবার বিজেপির সাংগঠনিক রদবদলে নতুন দায়িত্ব বন্টনের ঘোষণা হয়। আর সেই তালিকায় ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান সাংসদ বিপ্লব কুমার দেবকে বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসাবে নিযুক্ত করা হয়। বিপ্লব কুমার দেবের নাম ঘোষণা হতেই ত্রিপুরা জুড়ে শুরু হয় আনন্দ উল্লাস। সোমবার নয় বনমালীপুর মণ্ডলের উদ্যোগে ধলেশ্বরে বিপ্লব কুমার দেবের বাড়ির সামনে জড়ো হন দলীয় কার্যকর্তারা। নতুন দায়িত্বকে স্বাগত জানিয়ে চলে শুভেচ্ছা বিনিময়, আনন্দ উল্লাস এবং বাজি ফাটিয়ে উদযাপন। দেখতেই পাচ্ছেন সেই চিত্র। জাতীয় রাজনীতিতে বিপ্লব দেবের এই নতুন দায়িত্বকে ঘিরে ত্রিপুরার বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে তৈরি হয়েছে উৎসাহ উদ্দীপনা। গর্বের দিন, একটি গর্বের মুহূর্ত। আমাদের এই রাজ্যের যে সন্তান, আমাদের এই ত্রিপুরা রাজ্যের ভূমিপুত্র, যিনি আমাদের 18 সনে আমরা দেখেছি যে দীর্ঘদিনের বাম সরকারকে সরিয়ে এখানে প্রথমবারের মতো ভারতীয় জনতা পার্টির সরকার যিনি প্রতিষ্ঠা করেছেন এবং রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী উনি ছিলেন, আজকে ওনাকে জাতীয় স্তরে যেই মর্যাদা, যেই পদ ওনাকে দেওয়া হয়েছে তার জন্য পুরা ত্রিপুরাবাসী গর্বিত। এবং সেই যে ওনাকে যে ন্যাশনাল জেনারেল সেক্রেটারি করা হয়েছে, সেই খুশিতে আমরা এখানে একত্রিত হয়েছি, আমরা এখানে আনন্দ করছি এবং ওনার ভবিষ্যৎ যাতে আরো উপরে উনি যেতে পারেন, আরো শুভকামনা জানাচ্ছি ওনাকে। আগামী দিনে আমাদের সংগঠন আরো মজবুত হবে ওনার নেতৃত্বে, এই আশাটুকু আমরা রাখছি। ওনাকে আগেও আমরা আমাদের সরকার, আমাদের পার্টি যেখানে দায়িত্ব দিয়েছেন উনি কিন্তু সফলতার সহিত বেরিয়ে এসছেন। আগামী দিনেও ওনার সফলতা আমরা কামনা করছি। প্রধানমন্ত্রী ও বিজেপি আমরা সারা ত্রিপুরাবাসীর পক্ষ থেকে ত্রিপুরা রাজ্যের পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ জানাই যে যিনি রাজ্যের মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন এবং এই রাজ্যের যিনি ভূমিপুত্র এবং বাঙালিদের মধ্যে প্রথম জেনারেল সেক্রেটারি, আমি যতটুকু আমি ধারণা করছি বাঙালিদের মধ্যে প্রথম ভারতীয় জনতা পার্টির জেনারেল সেক্রেটারি আমাদের মাননীয় শ্রী বিপ্লব কুমার দেবজি। ওনাকে দায়িত্ব দেওয়ার জন্য আমি আমাদের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি এবং আমাদের যিনি ন্যাশনাল প্রেসিডেন্ট নীতিন নবীনজি এবং আমাদের অমিত শাহজিকে অনেক অনেক ধন্যবাদ। ত্রিপুরা থেকে জাতীয় রাজনীতির বড় দায়িত্বে বিপ্লব দেব। উচ্ছ্বাসের পর এবার নজর ওনার নতুন ভূমিকা নিয়ে।